গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে দেখো সকালে সকালে বলতে এটা অনেক কয়েকদিন আগের ভিডিও, পৌষ পার্বণের পরের দিন। যেহেতু আমার ভিডিও করে রাখা ছিল, তাই আমি সেইগুলো পোস্ট করেছি, এগুলো আর করা হয়নি। তাই এগুলো আজকে 2-3 দিন বাদ আমি দিচ্ছি। দেখো আমি এখন আমাদের বাড়িতেই আছি। তো সকাল সকাল চা মুড়ি সব খাওয়া হয়ে গেছে। তো বাবা দেখো মাটন এনেছে, তো বৌদি আর আমি দুজন মিলে যে একটু বেছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো সকাল সকাল সবাই একসাথে বসে চা খেলাম। সবাই মিলে একসাথে বসে চা খাওয়ার মতো আনন্দ আর কিছু নেই, তাই না বলো? সব চায়ের পর্ব শেষ করে এখন মা রান্না বসিয়েছে। এখন সকাল সকাল এখন মাটনটা রান্না হবে না, মাটনটা তোমার দুপুরের দিকে রান্না হবে। আর এখন সকালে তাই সিদ্ধ ভাত আর মাছের ঝোল রান্না হবে। তো দেখো সকাল সকাল তো আমরা খেয়ে নিয়েছি, খেয়ে স্নান টান করা আসার পর এই দেখো বৌদি তাই পিঠে পুলি নিয়ে এসেছে, তো ওইগুলো খাওয়া দাওয়া হচ্ছে এখন। আর এই ভিডিওটার মধ্যে 2 দিনের ভিডিও আছে। তাই এইটা হচ্ছে পিঠে পুলের পরের দিন যে আমাদের এদিকে পিকনিক করা হয়। তো আমাদের বাড়ির কাছে পিকনিক হচ্ছে আমাদের পুরো পাড়াটা মিলে। তো আজ দুপুর টাইমটা তো মা রান্না করা হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করব। কিন্তু রাতের বেলা আমরা ওখানেই খাওয়া দাওয়া করবো, যেহেতু সবাই আমাদের পুরো পাড়াটা মিলে হয়, বেশ ভালোই হয়। তো দেখো বৌদি সব কিছু বেড়ে বেড়ে তোমাদের দাদাভাইকে দিচ্ছে। আর এই দেখো এখানে আমরা খাচ্ছি, কিন্তু খাবারটা দেখিয়েছি, কিন্তু যে মাছের তরকারিগুলো দিয়েছে সেটা আর দেখানো হয়নি। কারণ কি, মাহি তখন কান্না করছিল, মাহিকে আমি কোলে নিয়েছিলাম, আর দেখানো হয়নি। আর এইগুলো কি বলো তো, এগুলো একটা পিঠে। আর এইটা মা দুধের ক্ষীর বানিয়ে ওইটাকে সিদ্ধ করছে। আর এই দেখো এটা হচ্ছে আমার বাবা। আমার বাবাকে তো ভিডিওতে দেখানোই হয় না। এটা হচ্ছে আমার বাবা আমার মাহিকে নিয়ে, মাহি মৌকে নিয়ে ওই যেখানে আমাদের পিকনিক হচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। তো দেখো ওরা যাচ্ছে 3 জন মিলে। মৌ ওর দাদুকে খুব ভালোবাসে, মানে ও ছোটো থেকে না দাদুর বাড়িতে থাকতো। আমার বাবার বাড়িতে থাকতাম যখন আমাদের বাড়ি হয়নি, তখন যখন কোয়ার্টারে থাকতাম আসতাম কিছুদিন, এখানে থাকতাম। তো মৌ খুব ভালোবাসে ওর দাদুকে। আর এই দেখো আবার স্নান টান করে বৌদি বলছে জামাইবাবু চলে না, আবার একটু আছে অল্প অল্প করে খেয়ে নিন। ওর জামাইবাবুকে নিয়ে সাজিয়ে ওই রকমভাবে দিয়েছে। তো তোমরা অনেকেই বলো যে তোমাদের দাদাভাই ভিডিওতে আসতে চায় না, এমনটা নয়। আর এই দেখো এইদিকে বৌদিকে তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছে, আমাকে খাইয়ে দিয়েছে, আমারটা তো আর ভিডিও করা হয়নি। আমাদের বৌদিকে খাইয়ে দিচ্ছে, সেটা ভিডিও করেছি। আর এই দেখো আমাদের পুরো পাড়াটা মিলে যে পিকনিকটা হয়, এখানে রান্না বান্না হচ্ছে। তো ওকে বললাম, ও তুই যা গিয়ে একটু ভিডিও করে নিয়ে আয়, আমি মানে দেখাই। তো মৌ যেমনটা পেরেছে অল্প একটু ভিডিও করে নিয়ে এসছে। যেহেতু আমরা নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তাই একটু খুব লজ্জায় লাগে, তাই না বলো? আমাদের এতটা এখনও ফ্রি না। এই দেখো আমার বাবা আছে, আমার জ্যাঠা মানে দাদু সবাই আছে এখানে। সবাই মিলে পিকনিক করছে। আর পিকনিকের রান্না হচ্ছে কি বলতো, মাছের ঝোল, ফুলকপি আলু মটরশুঁটির তরকারি, ছেঁচড়া, ডাল, চাটনি রান্না হচ্ছে। তো মৌ আমাকে সব অল্প অল্প করে তুলে এই ভিডিওটা করে এনেছে। ছেলে মানুষ তো অতটা ভালো পারিনি, তো আমি বলেছি বলে যে এইটুকু করে নিয়ে গিয়ে আমাকে দিয়েছে। তো যা পেরেছি এই অনেক, তাই না?
এই দেখো এখানে বেশ খুব ভালো লাগে, পুরো পাড়াটা মিলে হয়তো। আর এই দেখো সন্ধ্যার সময় মা বসে আছে, মা, আমি, বৌদি সবাই বসে আছে। আমরা খাটের উপর আছি, মা নিচে বসে আছে, যেহেতু জামাই আছে বলে মা নিচে বসে আছে। আর এই দেখো এখানে বৌদি আর তোমাদের দাদা ভাই, আমি, মাহি, কৃষাণু সবাই এখানে আছি। আর মাহি খেলা করছে, কৃষাণুর সাথে খেলা করছে মাহি। আর মাহির দুষ্টুমি তো থাকেই, তোমরা তো দেখোই মাহি কেমন বদমাশ হয়েছে। এই দেখো এখানে মাহি ওর মানে বাবার কাছে কৃষাণুকে একবার ও না খুব মানে গায়ে লাগে, মানে গায়ের উপরে উঠবে নামবে এরকম, মানে একা একা যে খেলা করি তেমনটা না। আর এই দেখো সন্ধ্যার দিকে যখন আমরা খেতে এসেছিলাম, লাইটের আলোটা একটু কম ছিল, বাট বেশ ভালোই হচ্ছিলো। দেখো সবাই মিলে একসাথে মানে খাওয়া দাওয়ার আনন্দটাই আলাদা, তাই না বলো? এখানে কিন্তু আমরা বসিনি, এর পরের মানে বসেছিলাম, কিন্তু মৌ উঠিয়ে নিয়ে এসেছে। আর এই দেখো এইটা হচ্ছে পৌষ পার্বণের পরের দিন, আর এইটা তার পরের দিন, যেহেতু মাটনটা ওই দিনকে দুপুরে রান্না হয়নি, যেহেতু মাছ রান্না হয়েছিল বলে, তো ফ্রিজে রাখা ছিল। তা আমি ওইদিকে বৌদি আর আমি রসুন ছাড়াচ্ছি, আর মশলাটা মানে বানিয়ে রেখে দেবে বলে, তো আমি এইদিকে ছাড়িয়ে নিচ্ছি। আমি রসুন ছাড়াচ্ছি, বৌদি আদা পেঁয়াজ এগুলো সব কেটে রেডি করে রাখছে, যেহেতু এগুলো মশলাটা বানিয়ে ওই ম্যারিনেট করে রেখে দেবে। এই মাটনটা আমি রান্না করব, আর মা সব মানে আর বাকি সব কিছু যা মানে মা রান্না করে রাখবে। তো এখন আমাদের সকাল সকাল হচ্ছে কি বলো তো, সিদ্ধ ভাত হয়েছে, আর ওইদিকে কৃষাণু পড়ছে। মৌকে কৃষাণু ওই স্কুলের হোমওয়ার্কগুলো দিয়েছে, মৌ আছে পাশে বসে, মৌ একটু বলে বলে দিচ্ছে, আর কৃষাণু করছে কি, আর ওই স্কুলের হোমওয়ার্ক আছে তো তাই। তো দেখো এইগুলো, আর ওইদিকে মা সকালে সিদ্ধ ভাত বানিয়েছে, সিদ্ধ আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, শাকের ঝাল আর ডিম ভাজা। সকালে এটা খাওয়া দাওয়া হওয়ার পর আমি মাটনটা রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর এই দেখো কৃষাণু বাবু এইদিকে লিখছে, দেখেছো? ওই জন্য ছেলে মানুষ, এই বাচ্চাদের ধরাতে না অনেকটা সময় লেগে যায়, তাই না বলো? মানে খুব ধৈর্য ধরে পড়াতে হয়, ওরা তো একেবারেই বাচ্চা, না হলে পারবে না। আর এইদিকে দেখো বৌদি শাকটা কাটছে, আর আমি এখনও রসুনগুলো ছাড়িয়ে রাখছি, এমন যে একটু বেশি করে ছাড়িয়ে রেখে দিলে পরে অন্য কিছুতে রান্না করতে পারবে। তাই ওইদিকে বৌদি শাকটা কেটে মানে কাটছে, আর মার ওদিকে ভাত হয়ে গেছে, শাকটা রান্না করলে হয়ে যাবে, আর আমি খাওয়া দাওয়ার পর মাটনটা রান্না করে নেব। এখানে কিছু তোমাদের মৌকে মানে কিছু বলছিল মা, ওই জন্য। আর এই দেখো আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট। এইদিকে দিয়েছে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ঘি আর ডিম ভাজা। তোমাদের দাদাভাই খাবে, খেয়ে একটু বাড়ি যাবে। বাড়ি বলতে হ্যাঁ আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িতে যাবে, কারণ আমার মাহির একটু আধার কার্ড হবে, তো তাই জন্ম সার্টিফিকেটটা আনতে যাবে। তো এখন বাইকটা নিয়ে আসেনি, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে, আবার কিসে যাবে না যাবে দিয়ে তো তোমাদের দাদাভাইকে আর মৌকে একসাথে খেতে দিয়ে দিয়েছে বৌদি, কারণ তোমার দাদাভাই খেয়ে বাড়ি যাবে, আর মৌ খেয়ে মাহিকে নিতে পারবে, তারপরে আমরা একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়াটা করে নিতে পারবো। নাহলে না মাহিকে আমি অল্প একটু মানে একটু সিদ্ধ ভাত একটু খাইয়েছিলাম, অল্প একটু খেয়েছিল। আর এইদিকে দেখো মৌ শুধু বসে পড়েছে, বৌদি দিয়ে দিচ্ছে, মা রান্না বান্না করে নিয়ে এসে রাখলো, আর বৌদি খাবার দাবারগুলো সব বেড়ে দিয়ে দিয়েছে। এই দেখো মৌ ওর বাবাকে বলছে, বাবা আমাকে শাকটা দিয়ে ভালো করে ভাতটা মেখে দাও, তাই মেখে দিচ্ছে। আর এই দেখো আমি মাটনটা রান্না করছিলাম, উনুনে রান্না করেছি। তো রান্নাটা প্রায় আমার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে এখনই।
আর এইদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই অনেক ভালো থেকো।